ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। সুদীপা সিম্পল লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত। তোমরা সবাই ভালো আছো তো? তো আজকের ব্লগটা শুরু করলাম এই যে সকালে রান্নাঘর দিয়ে। এই যে এখানে গোটা মুসুর কলাই আর রুমা কলাই সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আলু দিয়ে। আর ওইদিকে শুক্তো হবে বলে আমি বেগুনটা আর কাঁচকলাটাকে একটু ভাজতে দিয়ে দিয়েছি। আর উচ্ছেটাকে আগে থেকে কিন্তু একটু ভেজে নিয়েছি। এই দেখো, উচ্ছেটা কিন্তু ভেজে নিয়েছি। আর এইদিকে কিন্তু আমার এইদিকে ভাজাটা আমি চাপিয়ে দিয়েছি। এইদিকে ভাজা হচ্ছে কাঁচকলাতে আর বেগুনে একটু ভেজে নিচ্ছি। নিয়ে এটাকে তুলে নেবো, তারপর আলুটাকে একটু ভেজে নেবো। তো শুক্তো করবো আজকে, ভাবছি রোজ তো বাঁধাকপি ফুলকপি তরকারি হচ্ছে, আজকে ভাবছি যে একটু শুক্তো করবো, তো এই জন্য শুক্তো করবো। আর মুড়ি খাওয়ার জন্য এই যে কলাই সেদ্ধ। আর বাবাই স্কুলে চলে গেছে, বাবাই কিন্তু অনেকক্ষণ সকালে স্কুলে গেছে, আর আমারও কিন্তু চাটা সবই খাওয়া হয়ে গেছে। তো এইদিকে কিন্তু আমি রান্না চাপিয়ে দিয়েছি, আর ওইদিকে কিন্তু ভাতও চাপিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু ডিম হবে। তো চলো, আর একটা দিদিদের বাড়ি ভেঙেছে, তো নতুন বাড়ি হচ্ছে, তো ওই জন্য দিদি আমাদের বাড়িতে গুল পাকাতে এসছে। বলছে তোমাদের উঠোনটাতে একটু গুল দেবো, তো আমাদের বলছে ঠিক আছে। তো চলো, দিদি ওখানে গুল মাখাচ্ছে, ওটা তোমাদেরকে একটু দেখায়। এই দেখো, দিদি আমাদের গুল পাকাতে শুরু করে দিয়েছে। এই দেখো, দিয়ে ওই পাঁকটা এনে রেখে দিয়েছ, আজকেই দেবে ওইটাতে। এই দেখো, দিদি কালো মিষ্টি পাকাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই এইখানেই শুকিয়ে যাবে। হ্যাঁ, চলো দিদি এগুলো পাকিয়ে নিক, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এই দেখো, আমি মুড়ি খেতে বসে গেছি, কলাই সেদ্ধ দিয়ে মুড়ি, আর এদিকে পাঁপড়। হ্যাঁ, দিদির হয়ে গেছে, বেশ ঠিক আছে, হ্যাঁ যাচ্ছি। তো এই দেখো, মুড়ি নিয়ে বসে গেছি, চলো এরপর মুড়িটা খেয়ে নিয়ে তারপর। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। সুদীপা সিম্পল লাইফস্টাইলে তোমাদেরকে সবাইকে স্বাগত। তোমরা সবাই ভালো আছো তো? তো আজকের ব্লগটা শুরু করলাম এই যে সকাল থেকে। আজকে কিন্তু খুব মেঘলা মেঘলা করে রয়েছে, আর অনেকক্ষণ উঠেছি। বাবাকে টিফিন ফিফিন করে সব রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর ওর বাবা স্নান টান করে পুজো করছে, আর আমিও কিন্তু নাইটটাকে চেঞ্জ করে একটা চুড়িদার পরে নিয়েছি। এই দেখো, বিছানা পরিষ্কার করে গুছিয়ে বাগিয়ে নিয়েছি, আর জানলা টানলা কিন্তু সবই খুলে দিয়েছি। যাই হোক, বিছানাটাকে পরিষ্কার করে একটু ঝাড় দিয়ে নিয়েছি। ওই একটা ওই দেখো, আলমারির মধ্যে একটা যে ঝাঁটা টাঙানো রয়েছে প্লাস্টিকের, ওই ঝাঁটাটার মধ্যে সব কিন্তু বিছানাটাকে পরিষ্কার করে ঝাঁটিয়ে নিয়েছি। নিয়ে তারপর একবার ছাদে যাব। ছাদে যেতে জানো, রোজই যে জামা প্যান্টগুলো ধোয়া হয় সেগুলো ছাদে সব দিয়ে আসবো। আজকে কিন্তু দেখছি যে একবারই রোদ দেয়নি, মেঘলা মেঘলা করে রয়েছে। বৃষ্টি হবে শুনছিলাম, নাকি নিম্নচাপ উঠেছে, বৃষ্টি হবে। তো কি হবে কিনা, শীতকালে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু খুব ঠান্ডা লাগে। একে তো ঠান্ডাটা আরও পড়েছে, তো আরও ঠান্ডাটা মনে হচ্ছে যেন লাগবে। তো এই দেখো, আমার বর এখানটাতে জানলাটাতে একটা তুলসী গাছ লাগিয়েছে। এই দেখো, দেখতে পাচ্ছ, জানলার মধ্যে একটা তুলসী গাছ লাগিয়েছে, একটা মিষ্টির কৌটোর মধ্যে। ছোট টব চাইছিল, ছোট টব পেলো না, নিয়ে ওই জন্য কিন্তু এইটার মধ্যে একটা তুলসী গাছকে লাগিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। তো চলো, আমি তোমাদেরকে দেখাই যে যে আমি সেদিনে যে একটা গাছ লাগাচ্ছিলাম সেই গাছটাকে কোথায় রেখেছি। এই দেখো, এই দেখো আমার গাছটা কেমন জায়গায় রাখা হয়েছে বলো, বা গাছটা কি এরকম জায়গাতেই রাখতে হয় না অন্য কোথাও রাখে, আমি সেটা ঠিকঠাকভাবে জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ আমাকে একটু কমেন্টে বলো। আর এই দেখো, গাছটা কিন্তু খুব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ। এই গাছটা কিন্তু দেখতে খুব সুন্দর। এই দেখো গাছটা, ডাইনিংটাতে রেখেছি। ডাইনিংটা রেখেছি বলছে, তাহলে কি এই জানলাটা কাঁচটা খুলে দিলে রোদটা একটু আধটু পাবে। বলছে নাকি এই গাছটাতে, মানে আমি যেটা দেখলাম নেটে সার্চ করলাম, যে এই গাছটা খুব বেশি রোদ নিতে পারে না, হালকার মধ্যে থাকে। তো মাঝে মধ্যে যদি জানলাটা খুলে দিই তাহলে কিন্তু সকালে রোদটা এই গাছটাতে পাবে। তো এটা দেখলাম যে ঠিকই জায়গা যে লাগানো হয়েছে। তো এরকম বড় আমি এই মুহূর্তে ঝট করে কোথাও টব পেলাম না বলে আমি কিন্তু এই যে এই একটা বালতি নতুন ছিল বাড়িতে, ওই বালতিটার মধ্যেই কিন্তু লাগিয়ে দিয়েছি। কেননা আর ভাবছি যে আর একটা নিয়ে আসবো এরকম গাছ, পাম গাছ, তো নিয়ে সেটাতে একটা টবে লাগাবো। তো তোমরা তো সবাই জানো যে আমি গাছ লাগাতে একটু ভালোই বাসি, তো ওই জন্য কিন্তু এই গাছটা এখানটাতে লাগিয়ে দিয়েছি। দেখো,
বেশ ভালো হয়েছে না? আর ওই কালার কালার পাথরগুলো ছিল ওগুলোও কিন্তু এটার মধ্যে দিয়ে দিয়েছি। বেশ আমার তো দেখতে ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে একটু বলবে। তো চলো, বাথরুমের মধ্যে বালতিতে সব রাখা আছে, যেগুলো একটু ধুয়ে দিয়েছি সেগুলো সব আছে। আর বললাম না সেদিনকে যে দিদিদের ওই ঘরের ওদের মাটির ঘরটা ভেঙে নতুন করে ঘর হচ্ছে বলে দিদি আমাদের বাড়িতে এসে গুল দিচ্ছে। ও বললো যে কোথায় দেবো, তো ওই জন্য আমরা বললাম যে ঠিক আছে আমাদের বাড়িতেই উঠানটাতে আমাদের দাও, তো ওখানটাতেই দিচ্ছে আর ওখানটাতেই রেখেছে। চলো এরপর ছাদে যাই, ছাদে যেয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো এই দেখো আমি ছাদে চলে এসেছি। তো ছাদে দেখতে পাচ্ছ যে আজকে কীরকম মেঘলা মেঘলা করে রয়েছে, দেখো কুয়াশাও তো দিয়েছে আর মেঘও কিন্তু করে রয়েছে। আর আমাদের গাছে কিন্তু প্রচুর আম মুকুল এসছে, দেখবে এই দেখো প্রচুর আম মুকুল এসছে, দেখতে পাচ্ছ। আমাদের বাড়িতে 7টা আম গাছ আছে, তো 7টা আম গাছের মধ্যে প্রত্যেকটা আম গাছেই কিন্তু মুকুল চলে এসছে। এই দেখো প্রচুর আম মুকুল, এবছর হয়তো মনে হচ্ছে প্রচুর আম ধরবে। যদি এরকম কুয়াশা দিলে আমের মুকুলগুলো ঝরে যাবে, কিন্তু যদি কুয়াশা না দেয় তাহলে কিন্তু আম মুকুলগুলো থাকবে। দেখতে পাচ্ছ ওই দিকে বাইরের দিকে দেখো কত আম মুকুল রয়েছে। এই দেখো এইদিকে গাছগুলোতে এই ছোটো ছোটো হচ্ছে, আর ওইদিকে তো প্রচুর হয়েছে। মানে যদি আম ধরে কিন্তু প্রচুর খাবে। আর এই দেখো নারকেলও কিন্তু রয়েছে। আর ওই দেখো দিদি কিন্তু ওখানটাতে গুল দিচ্ছে ওদের বাড়ির জন্য। ওদের জিজ্ঞেস করলাম সেদিনে, দিদি তোমাদের বাড়িতে কি গুলে রান্না হয়? বলছে হ্যাঁ গুলেও রান্না হয়, কাঠেও রান্না হয়। নিয়ে বলছে ওই জন্য গুলটা দিয়ে রাখছি, কেননা ঘর হচ্ছে তো কাঠে করতে পাবো না, ওই জন্য কিন্তু গুলটা দিয়ে রাখছি। তো ওই দেখো দেখতে পাচ্ছ, আমি ছাদ থেকে তোমাদেরকে দেখাচ্ছি যে দিদি এই দেখো গুল দিচ্ছে। ওই দেখো কালকেও দিয়েছিল আবার আজকেও দিচ্ছে। তো আমি কাল একটু চা দিয়েছিলাম, আবার মুড়ি খেতে দিয়েছিলাম। আজকেও বললাম যে একটু খেয়ে যাবে, কেননা ও আমাদের বাড়িতে কাজ করে, ঠিক আছে, কিন্তু কি বলতো ও নিজের বাড়ির জন্য গুল দিচ্ছে বলে কি আমরা ওকে একটু খেতে দেবো না? তো ওই জন্য কিন্তু আমরা আবার বললাম যে একটু খেয়ে যাবে। ওই জন্য কিন্তু ও খেয়ে যায়। এমনি কিন্তু খুব ভালো, খুব কথা শোনে, কাজও করে, বেশ ভালো। এই দেখো ওইদিকে একটা আম গাছ রয়েছে, ও আম গাছটাতেও কিন্তু কিছু কিছু মুকুল এসছে। তো চলো এগুলো ছাদে সব মিলে দিই, নিয়ে তারপর নিচে যাই, কেননা এরপর অনেক কাজ আছে। চাটা খাবো, তারপর আবার রান্না করা, মুড়ি খাওয়া, রান্না করা সবই আছে। আর এই দেখো আমি সেদিনে যে গোলাপ গাছটা নিয়ে এসেছিলাম, এটা নাকি বলছে যে হলুদ রঙের ফুলটা হবে। তো কী রঙের হবে আমি বুঝতে পারছি না, একটা হলুদ কালার হবে কি জানি না। এই দেখো হলুদ কিন্তু পাশটাতে একটু লাল লালও রয়েছে। তো যাই হোক নিয়ে এসেছি, এখন যা হবে সেটাই মেনে নিতে হবে। এই দেখো গোলাপ গাছগুলো। চলো এরপর নিচে যাই, নিয়ে নিচে যেয়ে তোমাদের সঙ্গে কি রান্না হচ্ছে কি না হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো। চলো নিচে যাই। তো এই দেখো এইদিকে কিন্তু একটা তরকারি নামিয়ে দিয়েছি। এখানে কুকারে একটু চচ্চড়ি চাপিয়েছি, পালং ডাঁটি, তারপর একটু কফি ডাঁটি, গাজর, বিন, মটরশুঁটি এখনও দিইনি। মটরশুঁটিটা এই যে ছাড়িয়ে থালার মধ্যে রেখে দিয়েছি। আর এটা একটু সেদ্ধ করে নিচ্ছি, একটু আলু সব রকম দিয়ে একটু সর্ষে বান্না দিয়ে কুকারে সিটি দিয়ে নিয়েছি। নিয়ে এরপর কড়াইয়ে বড়ি দিয়ে লঙ্কা দিয়ে ছোটে নেবো, কলাইটা দিয়ে দেবো। আর ওইদিকে কিন্তু আমার ভাত নেমে গেছে, ভাতটাকে নামিয়ে দিয়েছি এই যে। আর আজকে মাছ নিয়ে এসছে, এই দেখো ভাত নামিয়ে দিয়েছি। আর এই দেখো মাছ নিয়ে এসছে, মাছ হবে, মাছের আজকে ঝোল করব। আর এদিকে সবজি নিয়ে চলে এসছে, চলো কী কী সবজি নিয়ে এসছে তোমাদেরকে একটু দেখাই। আর এই যে কলা নিয়ে এসছে, কলা পাকা। আর চলো কী সবজি নিয়ে এসছে সেটা দেখাই। আজকে অনেক মটরশুঁটি নিয়ে এসছে, মটরশুঁটি খেতে আমি খুব ভালোবাসি। আর মটরশুঁটিটা অনেকটাই নিয়ে এসছে, প্রায় 1 কিলোর মতো মটরশুঁটি নিয়ে এসছে। লাল আলু, টমেটো, গাজর, ধনেপাতা, বাঁধাকপি, ফুলকপি, বেগুন, এই দেখো কত বড় বাঁধাকপিটা। আর অনেক বেগুন নিয়ে এসছে, চলো দেখাই তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরাটা করে। আমাদের এখানে রবিবার দিন আর বুধবার দিন হাট বসে। আর এমনি রোজ তো বাজারে পাওয়াই যায়। আর আজ রবিবার দিন আর বুধবার দিন হাটটা একটু মানে সেদিনকে সব কিছুই পাওয়া যায়। এমনিতে রোজই পাওয়া যায়, বাড়ির সামনেও নিয়ে আসে, তবুও বাজারে হাটে কিন্তু সবাই যায় সেদিনে। এই আমার বর, শ্বশুরমশাই ওরা কিন্তু বাজারে সেদিনে হাটে যায়, বাজার টাজার অনেক কিছু করে নিয়ে আসে। আর তারপর তো রোজই বাজার নিয়ে আসে। চলো দেখাই কি সবজি নিয়ে এসছে। এই দেখো
কত সবজি নিয়ে এসছে দেখতে পাচ্ছ, অনেক কিন্তু মটরশুঁটি নিয়ে এসছে, বললো যে 1 কিলোর মতো মটরশুঁটি নিয়ে এসছে। আর এই দেখো বেগুন আর লাল আলুর ভাবছি একদিন পিঠে বানাবো। তো এই দেখো লাল আলুগুলো, এগুলো সব ধুয়ে ফ্রিজে ভরে রাখবো। আর অনেকটাই টমেটো নিয়ে এসছে, এই দেখো লাল আলু। আর এই দেখো ধনেপাতা, এই দেখো ধনেপাতাও নিয়ে এসছে। আর চলো, বাপরে কত মটরশুঁটি নিয়ে এসছে, মটরশুঁটিটা অনেক নিয়ে এসছে। মটরশুঁটিটা আগে খুব দাম ছিল, এখন কত কি জানি না আমি সঠিক, এখনও খুব হবে। এই দেখো মটরশুঁটি কিন্তু এই বড় খাঁচিটাতে মনে হচ্ছে 1 খাঁচি নিয়ে এসছে হবে, 1 কিলোতে 1 কথাতেই। এই দেখো গাজরও নিয়ে এসছে, গাজরগুলোকে ধুয়ে ফ্রিজে রাখবো। গাজর আর 2-4টা ছিল, তো আমি বললাম যে গাজরটা একটু নিয়েই চলে আসবেন, কেননা আর নেই তো ওই জন্য নিয়ে আসলো। আর বাবার জন্য এখানে আপেল নিয়ে এসছে, এই দেখো এটার মধ্যে আপেলটা আছে। তো দেখো এটার মধ্যে আপেলটা আছে, আপেলটা আর খুলে দেখালাম না। এটাতে 500 আপেল নিয়ে এসছে। চলো মটরশুঁটিটা ধুয়ে ফ্রিজে পলিথিনের মধ্যে ভরে রেখে দিলে এখন 2 দিন ঠিকঠাক থাকবে। এই দেখো পুরো ভর্তি হয়ে গেছে। এই দেখো অনেকটা কিন্তু অনেক মটরশুঁটি হয়েছে। আর এই যে টমেটো, চলো এগুলো সব ধুয়ে ঠিক করে রাখি। আর ফুলকপিটাও সব রয়েছে, এটাও সব ঠিক করে রেখে দিই। চলো এগুলো সব একটু গুছিয়ে বাগিয়ে নিলাম, তারপর এগুলো সব ভরে রাখি। এই দেখো আপেলটা বললাম যে দেখাবো না, তো আপেলটাকেও দেখিয়ে দিলাম। এই দেখো আপেলও নিয়ে এসছে, এই পলিথিনটা থেকে খুলে রাখলো। চলো এগুলো এরপর ধুয়ে নিই। তো এই দেখো আমি এখন অনেকটাই বেলা হয়ে গেছে, বাবা এরপর স্কুল থেকে আসবে, তো একটু আগে স্নান করে নিলাম। আমি সকালে নাইটি চেঞ্জ করে বাবা চুড়িদারটাকে পাল্টে যাই হোক রান্নাটা করিনি, সকালে বাসি কাপড়টা পাল্টে তারপর রান্না বান্না করিনি, তারপর স্নান করি। তো এই দেখো স্নান হয়ে গেছে, আর বাবাইকে স্কুল থেকে ওর পাপা আনতে চলে গেছে। আর এই দেখো সোয়েটারগুলো পরেছিলাম, তো সকালে রান্না টান্না করি ভিজে যায়, ওই জন্য কিন্তু আমি একটু রোদে দিয়ে দিই, রোজই একটু করে রোদে দিয়ে দিই। আর আজকে কিন্তু রোদটা একবারেই জোর দেয়নি, রোদই দেয়নি, হালকা হালকা রোদ দিয়েছে। তো যাই হোক সকালে এগুলো দিয়ে গেছিলাম, এগুলো মোটামুটি একটু শুকিয়ে গেছে। আর যাই হোক আর যেগুলো চান করার পর এগুলো ধুয়েছি, এগুলো দিয়ে দেবো, জলটা ঝরে গেলেই অনেকটা কাজ হয়ে যাবে। তো এই দেখো আজকে কিন্তু সূর্য মামার কিন্তু দেখা নেই। তো বাবা এরপর স্কুল থেকে আসবে, এখনও পর্যন্ত আসেনি। তো আমি ছাদেই এসেছি, ওর পাপা আনতে গেছে। আমার ঠিক আছে তুমি নিয়ে এসো, তারপর আমি বাবাকে স্নান করিয়ে দেবো, তারপর দুপুরে খাওয়া দাওয়া হবে। আর এদিকে আমি সব এগুলো একটু মিলে নিই। চলো এগুলো একটু দিয়ে দিই, দেখি বাবা আসছে নাকি। চলো রাস্তার দিকটা একটু দেখিয়ে দিই। দেখো রাস্তার দিকটা দেখাচ্ছি, বাবাই কিন্তু এখনও আসেনি। তো ঠিক আছে চলো আসুক। এই দেখো বাবাই চলে এসছে, তো চলো এইদিকে বাবাই ওর পাপা এই দেখো গাড়িটা নিয়ে ঢুকছে বাবাইকে নিয়ে। ওই দেখো ওখানে গেট গড়ায় দাঁড়িয়ে রয়েছে, এই যে চলে এসছে, গাড়িটা রাখবে এরপর। এই দেখো বাবাই, তো চলো ও চলে এসছে, আমি এরপর নিচে যাই। তো এই দেখো আজ সন্ধে হয়ে গেছে, তো অনেকটাই সন্ধে হয়েছে, আর বাইরে সেরকম বেরোনো হয়নি। হ্যাঁ না নিয়ে বাবাইকের জন্য টিফিন বানাচ্ছি, আজকে করবো একটু সুমনের পায়েস। তো এই দেখো কিশমিশটা দিয়ে দিচ্ছি, সুমনটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, না কাজু দিয়ে ওরা কিশমিশে দিচ্ছি। তো এই দেখো একটু খোড়া করে দিয়ে দিচ্ছি। আর এই যে দেবো এরপর দুধ দিয়ে দেবো না, তো এই দেখো একটু জল দিয়ে দেবো, জল দিলাম কারণ অতটা দুধ নেই, তো ওই জন্য জল দিলাম। চলো এটাকে এরপর একটু ফুটতে দিই, চিনি দিয়ে নামিয়ে দেবো। এই দেখো আমার সুমির পায়েসটি কিন্তু বানানো হয়ে গেছে, খুব একটা পাতলাও করিনি আর খুব একটা মানে বসাও করিনি, একটু হালকা হালকার মধ্যে করেছি, তাহলে কি একটু খেতে সুবিধা হবে আজকে সন্ধ্যের টিফিন। তো
তো আমার বর ঘি দেওয়া খেতে চায় না, তো আমি তবু একটু ঘি দিয়েছি, দেখি কি বলে, খাবে কি খাবে না। তো চলো, অল্প সময়ের মধ্যে কিন্তু এটা হয়ে গেল।